রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা 2 মিনিট ম্যাসাজ করুন। মুখে যে কোনো দাগ খুব সহজে তুলে দেবে। একবার ব্যবহার করুন আর নিজেই বুঝতে পারবে কত দিনের পুরনো দাগ সহজে যাচ্ছে না, সেটা খুব সহজে উঠে যাবে। এইটা মাখতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে। 2 থেকে 3 মিনিট মুখে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে। তাহলেই দেখবেন সকালবেলা আপনি আপনার স্কিনকে চিনতেই পাচ্ছেন না, এত ভালো গ্লো করছে আর মুখের সমস্ত দাগ উঠে যাবে। বানাতে লাগছে কাঁচা দুধ। আপনারা সবাই জানেন কাঁচা দুধ স্কিনের জন্য ভীষণ ভালো। আর লাগছে আমন্ড বাদাম, তার সঙ্গে লাগছে কফি, আর নিয়ে নেব বেসন। স্কিনের জন্য ভীষণ উপকারী এই জিনিসগুলো। কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, যেটা মৃত কোষকে খুব সহজে তুলে দেবে। ইনস্ট্যান্ট মুখে গ্লো আসবে। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে বেসন, যেটা স্কিনের জন্য খুব উপকার। মুখে যে কোনো দাগ খুব সহজে তুলে দেবে। আর এটা কখনোই এরকমভাবে মাখা যাবে না। কিভাবে বানাবো চলুন দেখে নিই। কাঁচা দুধ, বেসন আর এতে যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ডাইরেক্ট মুখে মাখবো না, সেটা কেরই শ্যুট করে না। এই বাদাম দুটো আমি দিয়ে দিচ্ছি। আজকে যেটা তৈরি হচ্ছে স্কিনের জন্য ভীষণ উপকার। আর নিয়ে নিচ্ছি গুঁড়ো হলুদ, যেটা ইনস্ট্যান্ট মুখে গ্লো বাড়িয়ে দেবে। মুখ এত উজ্জ্বল করবে আপনি নিজেই বুঝতে পারবেন না। সবগুলো একসঙ্গে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এখনও দেয়া বাকি আছে। এর সঙ্গে দিতে হবে অল্প একটু কফি। এই দেখুন কফিটা আমি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই বর্ষায় সবাই একটু চা কফি খেতে পছন্দ করেন, সেখান থেকে একটু কফি নিয়ে নিন, নিয়ে স্কিনের জন্য একটু ব্যবহার করুন। জানি সকলেই সংসারে কাজে ভীষণ ব্যস্ত, তো নিজের জন্যও তো একটু সময় বার করতে হবে। জানি হাতে অনেক কাজ, সময় একটুও নেই, তবুও বলবো নিজেকে ভালো রাখার জন্য একটু স্কিন কেয়ার আর একটু নিজেকে ভালো রাখতে হবে। তার জন্য স্কিন অবশ্যই ভালো রাখতে হবে, কেননা স্কিন ভালো থাকলে আপনি নিজেও ভালো থাকবেন। একসঙ্গে মিক্স করে এই বাটিটা গ্যাসের মধ্যে লো ফ্লেমের মধ্যে বসিয়ে দিয়েছি। আমরা প্রতিদিন যতই হাতে কাজ থাকুক, আয়নার সামনে একবার দুবার আমরা মেয়েরা যেতে খুব পছন্দ করি। তখন গিয়ে যদি দেখি আমাদের স্কিনটা ভালো নেই, তখন কিন্তু আমাদের মনটা খুব খারাপ হয়ে যায়। বন্ধুরা, সময় থাকতে একটু নিজের জন্য সময় বার করে নিন। অল্প একটু সময় বার করে নিজের জন্য স্কিন কেয়ার করুন। এটা খুব প্রয়োজন, সবাইকে দেখতে হয়, সেই জন্য নিজের জন্য একটু সময় থাকে না। তাদেরকে বলবো খুব বেশি সময় লাগবে না। এটা যদি কাঁচা মাখতেন তাহলে কিন্তু ডেলি আপনাকে তৈরি করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো এরকম সবগুলো একসঙ্গে দিয়ে একটু গরম করে নিন। এটা খুব ভালো করে ফোটাতে হবে, দেখবেন তলায় যেন ধরে না যায়। এটা কিন্তু স্টোর করা যাবে। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা হাতে সময় বার করে দিচ্ছি। ডেলি বানানোর কোনো সমস্যা নেই। একবার বানানো হয়ে গেলে মিনিমাম 15 দিন ভালো থাকবে। দিলাম সেগুলো কিন্তু আপনার রান্নাঘরেই থাকছে। অনেকের মুখে প্রচণ্ড দাগ হয়ে রয়েছে, সে দাগ কিছুতেই যাচ্ছে না, তাদের জন্য ভীষণ উপকার হবে। বার মাখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন স্কিন যেমন গ্লো করছে, সেরকম কিন্তু ধীরে ধীরে আপনার মুখে সমস্ত দাগ চলে যাবে খুব সহজে। ছুঁই না, রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু নিজের জন্য সময় বার করতে হবে। তাহলেই আপনি নিজেই বুঝতে পারবেন এই সময়টা আপনার স্কিনের জন্য ভীষণ উপকার। দেখুন সবগুলো একসঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিতে হবে, একটু পেস্ট করে নিতে হবে, কারণ এখানে বাদাম দুটো দিয়েছি সেটা কিন্তু খুব ভালো করে গলেনি, সেই জন্য অল্প একটু পেস্ট করে নিতে হবে। তারপর একটা ছাঁকুনি দিয়ে এটা ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন কমে কতটুকু হয়ে গিয়েছে। এটাই আমাদের ক্রিমের জন্য ভীষণ উপকার। এর সঙ্গে আর একটা জিনিস মিক্স করতে হবে। তবে বন্ধুরা, ময়শ্চারাইজার এত ভালো হবে, আপনি যখন ম্যাসাজ করবেন তখনই বুঝতে পারবেন আপনার স্কিনে এত
2 মিনিটের জায়গায় 4 মিনিট ম্যাসাজ করতে ইচ্ছা করছে। স্মেল এত ভালো হবে, আশা করছি এই স্মেল আপনারও ভীষণ ভালো লাগবে। এখন আপনি নিজে হাতে এটা বানাচ্ছেন আর স্কিনের জন্য ভীষণ উপকার। চামচে করে আমি পুরো এটা তুলে নিচ্ছি। এই দেখুন, ডেলি আর বানানোর প্রয়োজন নেই, একবার বানালে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে আর নিতে হবে অ্যালোভেরা জেল। এবার এইটা থিকনেসটা যতটা গাঢ় হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল। এই দুটোকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলেই কিন্তু থিকনেসটা একদম ক্রিমি স্ট্রাকচারে চলে আসছে আর আপনার ম্যাসাজ করতে ভীষণ সুবিধা হবে। তাদের মুখে র্যাশ হয়ে রয়েছে, ব্রণ হচ্ছে, কিছুতেই সমস্যা সমাধান হচ্ছেই না, তাদের জন্য ভীষণ উপকার হবে। ঘুমাতে যাওয়ার আগে খুব ভালো করে মুখে ম্যাসাজ করুন। বয়সের ছাপ তো পড়বেই না, যাদের মুখে দাগ হয়ে রয়েছে খুব সহজেই সে দাগ উঠে যাবে। একবার বানালে এটা কিন্তু ফ্রিজে স্টোর করা যাবে, বেশ 15 দিন চলে যাবে। শেষ হয়ে গেলে আবারও বানাবেন, কারণ এটা স্কিনের জন্য ভীষণ উপকার। আর আপনি যখন ম্যাসাজ করবেন, আপনার স্কিন 2-3 বার মাখার পরেই চেঞ্জ হতে শুরু করবে। মুখের যে দাগগুলো হয়ে রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে। আর যাদের বলিরেখা পড়ে গিয়েছে তাদেরকে বলবো একটু ম্যাসাজ করুন, দেখবেন ধীরে ধীরে বলিরেখা চলে যাবে, কাঁচের মতন ঝকঝক করবে আপনার স্কিন, আর বয়সের ছাপ পড়তেই দেবে না। এই দেখুন কতটা থিকনেস হয়েছে। এবার যখন এটা ম্যাসাজ করবেন তখন কিন্তু স্কিনে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। আর একটা কৌটো নিয়ে তার মধ্যে এটা স্টোর করুন। যখন মাখবেন অবশ্যই আগে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে ফেলবেন, তারপর এটা ম্যাসাজ করবেন। আর যারা এই রাতে মেখে ঘুমাতে চাইছেন না, ভাবছেন যে মিষ্টি লাগবে, অনেক সময় পিঁপড়ে এসে যাবে, তাদেরকে বলবো 30 মিনিট রাখার চেষ্টা করবেন, তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে আপনি আপনার স্কিন চিনতেই পারবেন না, এত গ্লো করছে।